আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বিশ্বজুড়ে যখন একের পর এক উত্তেজনা বাড়ছে, ঠিক সেই সময়ে পৃথিবীর উত্তরে বরফগলা শীতল পানিতে নতুন এক স্নায়ুযুদ্ধের আগুন জ্বলতে শুরু করেছে। আজ আমরা কথা বলবো আর্কটিক বা সুমেরু অঞ্চলের গোল্ড রাশ নিয়ে, যেখানে বরফ গলার সাথে সাথে বাড়ছে ন্যাটো, রাশিয়া এবং চীনের মধ্যেকার তীব্র উত্তেজনা। মূল ঘটনা হল জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলের বরফ আগের চেয়ে অনেক দ্রুত গলে যাচ্ছে। এর ফলে দুটি বিশাল ঘটনা ঘটছে। প্রথমত, নতুন নতুন নৌবাণিজ্য রুট খুলে যাচ্ছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কি নর্দার্ন সি রুট কি। এই রুট এশিয়া থেকে ইউরোপে যাওয়ার দূরত্ব প্রায় 40% কমিয়ে দেয়। দ্বিতীয়ত, বরফের নিচে লুকিয়ে থাকা বিপুল পরিমাণ তেল, গ্যাস এবং খনিজ সম্পদের ভাণ্ডার উন্মুক্ত হয়ে যাচ্ছে। আর এই বিপুল সম্পদ এবং কৌশলগত রুটের নিয়ন্ত্রণ নিয়েই শুরু হয়েছে এক নতুন খেলা। এই খেলায় প্রধান তিনটি পক্ষ রয়েছে: রাশিয়া, চীন, ন্যাটো। দেখুন, আর্কটিককে রাশিয়া তাদের নিজেদের উঠোন বলে মনে করে। বরফগলা এই সুযোগকে কাজে লাগিয়ে রাশিয়া ব্যাপকভাবে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। একের পর এক সামরিক ঘাঁটি তৈরি করছে, নতুন নতুন আইসব্রেকার জাহাজ নামাচ্ছে এবং নর্দার্ন সি রুটের উপর প্রায় একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। অপরদিকে চীন যদিও সরাসরি আর্কটিক অঞ্চলের দেশ নয়, কিন্তু তারা নিজেদেরকে নিয়ার আর্কটিক স্টেট বা সুমেরু সংলগ্ন রাষ্ট্র হিসেবে দাবি করছে। পোলার সিল্ক রোড কে নামক বিশাল এক পরিকল্পনা নিয়ে তারা এই অঞ্চলে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার: এই নতুন বাণিজ্য পথ এবং প্রাকৃতিক সম্পদে নিজেদের অংশীদারিত্ব নিশ্চিত করা। রাশিয়া এবং চীনের এই ক্রমবর্ধমান প্রভাব দেখে ন্যাটো জোট বসে নেই। তারা এই অঞ্চলে তাদের সামরিক মহড়ার পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ের মতো ন্যাটো দেশগুলো রাশিয়ার সামরিকায়ন এবং চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। এই দেশগুলোর পাল্টাপাল্টি পদক্ষেপ পরিস্থিতিকে এক ভয়ঙ্কর আগুনের ঝড়ের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়া তাদের আর্কটিক উপকূল বরাবর সোভিয়েত আমলের পরিত্যক্ত সামরিক ঘাঁটিগুলো পুনরায় চালু করছে এবং সেগুলোকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করছে। এর জবাবে ন্যাটো, নরওয়ে এবং আইসল্যান্ডে তাদের উপস্থিতি জোরদার করছে। অঞ্চলে অধিকারের দাবি: প্রতিটি দেশ সমুদ্রের মহিষপান নিজেদের বলে দাবি করে আর্কটিকের বিশাল অংশের মালিকানা প্রতিষ্ঠা করতে চাইছে। এই প্রতিযোগিতামূলক দাবিগুলো সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি করছে। রাশিয়ার উপর পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞাগুলো আর্কটিকের বিভিন্ন প্রকল্পে প্রভাব ফেলছে, যা রাশিয়াকে চীনের আরও কাছে ঠেলে দিচ্ছে। নতুন এই নৌপথে যখন বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক জাহাজ চলাচল বাড়ছে, তখন যে কোনো ছোট দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝি বড় আকারের সংঘাতের সূচনা করতে পারে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের কি কোনো উপায় আছে? বিশেষজ্ঞরা কয়েকটি সম্ভাব্য পথের কথা বলছে। আর্কটিক কাউন্সিলকে শক্তিশালী করা। আর্কটিক কাউন্সিল হল এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আলোচনার একমাত্র প্ল্যাটফর্ম। একে আরও শক্তিশালী করে সামরিক উত্তেজনা কমিয়ে আনা সম্ভব। নিরস্ত্রীকরণ অঞ্চল: কিছু বিশেষজ্ঞ এলাকাকে সম্পূর্ণ সামরিক কর্মকাণ্ডমুক্ত বা ডিমিলিটারাইজড জোন হিসেবে ঘোষণার প্রস্তাব দিচ্ছেন। আন্তর্জাতিক চুক্তি: সম্পদের উত্তোলন এবং পরিবেশগত ঝুঁকি মোকাবেলার জন্য একটি আন্তর্জাতিক কাঠামো তৈরি করা, যেখানে সকল পক্ষের স্বার্থ রক্ষা হবে। বন্ধুরা, পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে বরফগলা আর্কটিকের বিপুল সম্ভাবনা, আর অন্যদিকে পরাশক্তিগুলোর সামরিক প্রতিযোগিতা পুরো অঞ্চলকে একটি টাইম বোমার উপর দাঁড় করিয়ে দিয়েছে। এই সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন? এই নতুন স্নায়ুযুদ্ধ কি শেষ পর্যন্ত সংঘাতে রূপ নেবে, নাকি কূটনীতি বিজয়ী হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।